কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে নিজ কার্যালয়ে তার উপর গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী বেশ কয়েকটি বাড়িতে লুটপাট ও ভাঙচুর করে। পরে আগুন লাগিয়ে দেয় তারা। সহকর্মী শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার সকালে অন্য দিনের মতো বাড়ি থেকে কিছুটা দূরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে যান চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু। নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছিলেন তিনি। এরপর বেলা 11:30টার দিকে পেছনের জানালা দিয়ে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আমি শব্দ শুনতে পাইছি। কিসের শব্দ? গুলির শব্দ। কয়টা? 3-4টা হয়েছে। দাম শব্দ হয়েছে, তখন আমি উঠে যাই, সেটাই ঘরের মধ্যে সেগুলো আপনি আসতে 10 মিনিট না হতে সম্পূর্ণ গুলি করে মারি ফেলেছে। আমরা এক জায়গায় জমি মাপার জন্য চালানোর আসার জন্য বসেছিলাম। নিহতের পরিবারের সদস্যরা জানান, সেন্টুর সাথে কারো শত্রুতা ছিল না। তবে সরকার পতনের পর স্থানীয় একটি পক্ষ তাকে হুমকি দিচ্ছিল। আসলে উনি এমন কোনো পাপিষ্ট আমার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। শুনলাম যে বাজারে গোলাগুলি এসে চেয়ারম্যানের গুলি করেছে, এটা আবার কারা গুলি করছে ওই মুহূর্তে তো আমরা শুনলাম, খালি লোকের মুখে শুনলাম দৌড়াচ্ছে ছেলেপিলেরা, কেটা চেয়ারম্যানের গুলি করছে। এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী বেশ কয়েকটি বাড়িতে লুটপাট চালায় ও আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নঈমুদ্দিন সেন্টু একসময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। শারমিন স্বপ্না, ৭১।